হারামদের বাচ্চারে বাইর করে লয়। আজ ওকে প্রকাশ্যে খুন করবো। কিরে, কি হয়েছে? কি মাস্টারের বাড়ির সামনেও তোদের? ঠিক আছে, আমি আসছি। গোপনে তোর কাছে গিয়ে নালিশ দিয়ে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছিলাম, কিন্তু তা না করে সেই খবর তুই নাজিমুদ্দিনকে জানিয়ে দিয়েছিস। আমার এই কমপ্লেনের ব্যাপারে আপনি যদি কোনো অ্যাকশন না নেন, তাহলে আমি ডিআইজি সাহেবের কাছে যাব, পত্র পত্রিকায় খবর ছাপাবো। মানুষের যাচ্ছে ওই অমানুষদের গোলামি করছিস, তাই আজ ওদের সঙ্গে করে তোকে পাঠাবো, যাতে তোর মতো আর কেউ ওই নাজিমুদ্দিন পাচাটা কুত্তা হয়ে থাকার সাহস না পায়। না, আমাকে আমাকে মাফ করে দাও, আমার 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 জীবন ভিক্ষা দাও। তাহলে ওদের আত্মা কষ্ট পাবে।
আমি তোর পোষা কুকুরগুলোকে খুন করেছি, সেই খবর শুনে টেনশনে আছিস? আমি ওই নাটকির পোলা আমার কইলায় পার মাইরা নিমক ছিটাইতা সস। আমি তরে পাইলে তোর কইলা গুড়জা কাইটা মরিচ মাখায় কুত্তা দিয়া খাওয়ামু, কুত্তা। এই, তোর কপাল ভালো, এখনো তোর দেখা পাইনি। যেদিন পাবো সেদিন তুই বুঝবি আমি কি। আমার হাত থেকে বাঁচার জন্য তুই কাপড়ে কাপড় পরে কবরে গিয়ে শুয়ে থাকবি। আমি বান্দির পোলা, আমি নাজিরা বাজারে নাজিমুদ্দি, আমি ঠিক না। এলেপথিকের ডোজ দিয়া মাইসের জীবনের নেটওয়ার্ক কলস কইরা দে ব্যাপারকে তার জানে, মগর তুই তা জানোস না বইলা। এই জন্যই বিলাই হইয়া বাঘের গর্জন শুনাইতাছস। এই, আমার আওয়াজ যখন তোর কাছে বাঘের গর্জন মনে হয়েছে, তখন মনে রাখিস আমি হিংস্র বাঘের চাইতে ভয়ঙ্কর থাবা দিয়ে তোর জীবন কেড়ে নিব। ওই বান্দির বাচ্চা! এই চুপ! তোর চিৎকার আমি তখনই শুনবো যখন তোর জান কেড়ে নেব। You bastard! হ্যাঁ? আরে দুর্জয়, কবে এসেছিস? 2 দিন হয়েছে। সরি দোস্ত, আমি তোর বোনের বিয়েতে আসতে পারিনি, কারণ আমি তখন বদলি হয়ে এখানে চলে এসেছিলাম। তারপর যখন জানলাম তোর বোন জামাইয়ের বাড়ি এখানে, তখন তোর বোন জামাইয়ের সাথে দেখা করে জানতে পারলাম তুই এসে চলে গেছিস। আচ্ছা, তুই কি পুলিশে জয়েন করেছিস? না। ঠিক আছে, এখন আসি দোস্ত, পরে কথা হবে। খুব জরুরি কাজে যাচ্ছিস মনে হয়। গতকাল কে যেন 10 জন সন্ত্রাসীকে খুন করেছে, সেই সাথে আমাদের এক এসআইকে শেষ করে দিয়েছে। এখানকার এসপিকেও হুমকি দিয়েছে। সেই খবর জেনে সারা পুলিশ প্রশাসন টেনশনে আছে, তাই এসপি সাহেব জরুরি মিটিং ডেকেছে। কি ব্যাপারে? বলা যাবে না, কারণ পুলিশের সিক্রেট কথা তার স্ত্রী সন্তানকেও বলতে নেই। এই, যে সিক্রেট কথার মিটিং তুই করতে যাচ্ছিস, আমি তো জানি। এই 2 জন এসপি, 4 জন এসপি, 8 জন ইন্সপেক্টর, 16 জন সাব ইন্সপেক্টর, 80 জন মহিলা পুলিশ, 400 পুলিশ মিলিয়ে মোট 510-12 জন আইনের লোক আছে। সবাই মিলে আমাকে ধরার জন্য সিক্রেট মিটিং করবি, কারণ আমি ওই সন্ত্রাসীদের আর তোর এসআইকে খুন করেছি। কি ঠিক বলিনি? তার মানে তুই আইনের পথে না গিয়ে অন্যায়ের পথে পা বাড়িয়েছিস। এই, কিসের অন্যায়? হ্যাঁ, কিসের অন্যায়? তোরা পুলিশরা প্রতি মাসে বেতন নিচ্ছিস, বোনাস নিচ্ছিস, যাতায়াতের ভাতা পাচ্ছিস, সরকারি করে থাকছিস, কিন্তু বিনিময়ে তোরা কি করছিস? সন্ত্রাসীরা প্রতিদিন যে সন্ত্রাস করে, তোরা তার নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। তোর মনে আছে না আমার খালাতো ভাই আকাশের কথা, যে ছিল আমার সব সময় সঙ্গী? ও আর ওর ভালোবাসার মানুষটি এই শহরে প্রকাশ্যে খুন হয়েছে। কে করেছে তুইও জানিস, আমিও জানি, কিন্তু সে ব্যাপারে তুই কি করেছিস? আমার বাবা যাকে আদর্শবান হিসেবে জানতো, সে তুইও এখানে এসে আদর্শকে বিসর্জন দিয়ে বসে আছিস। না দুর্জয়, না। পুলিশের আদর্শকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি এই শহরের সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে অপারেশন শুরু করেছিলাম। বজলু সাহেব, স্যার, মালগুলো সিজ করে গোডাউনটা সিল করে দিন, আর এদের সবাইকে থানায় নিয়ে যান। জৌরার বাচ্চা। আসসালামু আলাইকুম। আমি নাজিরা বাজারে নাজিমুদ্দি, এই নগর এলাকায় বহু বছর ধরে রাজার হালে আছি। আজ পর্যন্ত আপনার জায়গায় যত উসি আইছে আমারে সালাম দিয়া সেলামে নিয়ে গেছে, আপনি দেন নাই। যাও গা, আমি দিলাম, কারণ আপনি এলাকায় পা দিয়ে আমার সমস্ত ধান্দাবাজির মধ্যে আঙ্গুলি করছেন, তাই আমি আইছি আপনার সেই আঙ্গুল সওদা করার লেগা।
যাতে আর কোনোদিন আমার কোনো কাম কাজে আঙ্গুলি না করেন। এই কানার বাচ্চা, জি। মাল দে। আরে না পোষাইলে পাত্তির ওজনটা বাড়ি কইরা দিমুনে। নাজিমুদ্দি, দ্বিতীয় আঘাতটা তোকে করার আগে বের হয়ে যা, তা না হলে একজন দায়িত্ববান পুলিশ অফিসারের আদর্শকে টাকা দিয়ে জিম্মি করতে চাওয়ার অপরাধে এমন আঙ্গুলি করব সারা জীবনের জন্য হাজতে পড়ে থাকবি, আর দিনরাত এই আঙ্গুলের কথা মনে করবি। আবে মনে রাখিস, নাজিরাবাদের নাজিমুদ্দি হোমিওপ্যাথিক না, অ্যালোপ্যাথিকের ডোজ দিয়া জিন্দেগির নেটওয়ার্ক ক্লোজ কইরা দেয়। আমার খবর আর জানা নাই, তাই জানাইতে হইব। 22 মাসের মতো সাইজে ওর সিপা ধরতে হইব, নাইলে আমারে বিনাশ করে দিব। যা পটাশ লালুরে গিয়া ক, পরে সিদ্ধ আলুর মতো চ্যাপটা করে দিতে। স্যার, এক লোক এইটা আপনার দিয়া গেছে। বন্ধ করে দিয়েছে, আমি যেতে পারছি না। ভাবি, ভাবি, হ্যাঁ? হ্যাঁ? ভাবি, না ভাবি না। ওই, 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 ভাবি, ভাবি, না ভাবি না। ভাবি, ভাবি, এ তুমি কি করছো ভাবি? আমাকে, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। ভাবি, পাগলামি করো না ভাবি। আমি বাঁচতে চাই না। আমি জানি ভাবি কেন তুমি আত্মহত্যা করতে চাইছো, কিন্তু আমি তোমাকে মরতে দেব না। যে উদ্দেশ্য ওরা তোমাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করার পথ তৈরি করেছে, আমি সেই ব্ল্যাকমেলের শিকার হয়ে থাকবো। এই পোশাকে নিজেকে জড়িয়ে রেখে পাথর হয়ে থাকবো। তোমার মান সম্মান নষ্ট হতে দেব না ভাবি, নষ্ট হতে দেব।